আল্লাহ তাআলা বলেন আমার কুদরতের নিদর্শন, আমি তোমাদের পুরুষদের শরীরের দেহের অংশ থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, কেন দিলাম বিবি স্ত্রী? আল্লাহ বলে যেন তুমি তার থেকে তোমার হৃদয়ের প্রশান্তি লাভ করতে পারো। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আর কি দিলাম? আমি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে দুইটা নিয়ামত দিলাম। এক, প্রচন্ড ভালোবাসা দিলাম, মাওয়াদ্দাতান, আর দুই, একে অপরের প্রতি দয়া, সহমর্মিতা, আন্তরিকতাও দিলাম, দয়া মায়াও দিলাম। হালাল স্ত্রী ভালোবাসে, মায়া দয়াও। আর রাস্তার প্রেমিকা, নর্তকী অথবা অবৈধ প্রেমের সঙ্গিনী, ওই অপদার্থ শুধুই সম্পদকে কেন্দ্র করে কিছুটা ভালোবাসার ঢং ধরে, হৃদয়ে ভালোবাসাও নাই, আর বিপদের মুহূর্তে দয়া মায়া সহমর্মিতার নাম গন্ধ। লক্ষ লক্ষ যুবক প্রতারিত হয়ে শেষ পর্যন্ত ফাঁসার 3টা লাত্তি দিয়া এরপরে তারা যখন আর পকেটে টাকা থাকে না, মানিব্যাগ যখন ছোট হয়ে যায়, আগে তো মানিব্যাগ ছিল ফুলা, এখন যখন মানিব্যাগ ছোট হয়ে গেছে, তার বাপ বিদেশ থেকে আইয়া লাইছে, অথবা বড় ভাই আগে টাকা দিত এখন দেয় না, এখন যখন চারিদিকে অভাব লাগছে, তখন ওই নর্তকী আর ওই অবৈধ প্রেমিকা, এই ফালতু মানুষ অথবা কিছু বন্ধু নামের দুষ্ট, এগুলো সব আসতে। দোস্ত, তোর কথা তো খুব মনে পড়ে, আসলে সুযোগ করতে পারি না, আসলে টেয়া নাই তোমার কাছে, তো দোস্ত আগের মতো টাকা নাই, এই জন্য আসি না, এটা কে বলা যায়? এই জন্য 900 টাকা। আল্লাহ তাআলা বলেন প্রকৃত স্ত্রী যে হয় তার 3টা গুণ। 1 নম্বর, তার থেকে তুমি প্রশান্তি পাবে। 2 নম্বর, তার মধ্যে আমি আল্লাহ তোমার প্রতি ভালোবাসা দেব। 3 নম্বর, দয়া মায়া, মায়া হবে, যে ভালোবাসে, যে মায়া দয়াও করে। বিপদের মুহূর্তে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার পাও ভেঙে গেছিল, আমার পাও এখনো একটু বাঁকা, ডান পাও একদম ভেঙে গেছে, হাড্ডি, মোটা হাড্ডিটা একদম ভেঙে গেছে, একেবারে ভেঙে গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট 2000 ওই করোনার সময় 20 সালে। তো 6 মাসের মতো আমি তো সমস্ত উযু, ইস্তেঞ্জা, পেশাব, পায়খানা, খানা, খাদ্য, শরীর মুছে দেওয়া, গোসল, সব কিছু এক জায়গায় বসে করতেছি। প্রথম 3 মাস একদম নড়াচড়াও করা গেছে না। যেখানে আইনা হাসপাতাল থেকে আমার শোয়াইছে ঘরে, খাটের যেখান দিয়ে হতাই দিছে ওখানে বসেছিলাম, আর এইভাবেই এই কদ্দুর জায়গাতেই বসেছে, আর নড়ানড়ি চড়া করতে হয়। আমার ওই সময় আমি বলছি অনেক যে আমার অ্যাক্সিডেন্টের সময় আমি যে 3 মাস বসেছিলাম এক জায়গায়, এইটুকু জায়গার মধ্যে খাইছি দাইছি সব কিছু। তো তাহলে স্ত্রী বিবি তখন তো পুরাটা সময় দয়া মায়া করে আপনার পুরাটা সহযোগিতা করছে সমস্ত কিছু কাজ। তাইলে এই আল্লাহ পক্ষ থেকে পবিত্র হালাল স্ত্রী ভালোবাসাও দেয়, দয়া মায়াও কি। ও তো বলতেছিলাম ওই সময় আমি বুঝছিলাম একটা জিনিস, তখন আমি অনেক মাহফিলে পরে বলছিলাম যে কবরের এই কদ্দুর জায়গাতে মানুষ থাকবে কেমন। আমি ভাবছি এটা একটা সহজ বিষয়, কারণ আমি তো 3 মাস এইখানে এই কদ্দুর জায়গা লইয়েই থাকছি, আমার আর বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম কিচ্ছু লাগছে না, এই কদ্দুরই শেষ। আমি তো এই কদ্দুর জায়গায় আমার জীবন ছিল, তার অসুবিধা কি, এত হুড়াহুড়ির কি দরকার। তো এই জন্য বললাম আমরা প্রত্যেকেই আপনার এটা ভাবি, আজকে অর্জনটা কি? তাকওয়া। কথা ছিল আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার স্ত্রী থেকে তোমাকে বিচ্ছেদ করা, তোমাকে খাদ্য কষ্টে দেওয়া, পানীয়ের কষ্ট দেওয়া মাকসাদ ছিল না, ছিল তোমার মধ্যে তাকওয়ার শক্তি, যে শক্তিতে হুয়া মালাকাতুন ফিল কালব। কালকেও বলছি তাকওয়া কি জিনিস, যেটা আল্লাহ দিতে চাইছে সেটা হলো মালাকাতুন ফিল কালব। আমার শায়েখের বয়ান এটা, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরের বয়ান আর বই আছে আলাদা তাকওয়া এই বিষয়ের উপর। তো অন্তরের মধ্যে একটা মালাকা
মালাকা মানে যোগ্যতা, হৃদয়ের মধ্যে অর্জিত একটি যোগ্যতার নাম তাকওয়া। যেই যোগ্যতা অর্জিত হলে একজন মুসলমান, একজন ইমানদার গুনাহ বর্জন করা তার জন্য সহজ হয়, ইবাদত আমলে লেগে থাকা তার জন্য সহজ। এটারে বলে। আর এটা অর্জন যেন হয়, আমার ভিতরে যেন ওই পাওয়ারটা আসে, শক্তিটা অর্জিত হয় কিসের? গুনাহ বর্জন করার, আমলে লেগে যাওয়ার, বন্দিগিতে ডুবে যাওয়ার, আল্লাহর ইবাদত জিন্দিগির সাথে মিশায়া ফেলার এই শক্তি আসা, এটাই ছিল মূল মাকসাদ। এখন ঈদের চাঁদ উঠা থেকে আজকের ফজর নামাজ পর্যন্ত যাদের নামাজ ছুটে গেল তাদের হালাত তাকওয়া কোথায়? ওই শক্তি তো অর্জিত হলো বলে ঈদের